আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে টপিক্সটা নিয়ে শেয়ার করব, ইউনিভার্সিটি অফ জাভাস্কেলা ইন ফিনল্যান্ড। ফিনল্যান্ডের জাভাস্কেলা ইউনিভার্সিটি আপনাদের জন্য কেমন হবে, তার কী প্রসিডিউরস, রিকোয়ারমেন্টস, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আপনারা আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী প্রত্যেকটি নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। ইউনিভার্সিটি অফ জাভাস্কেলা ইন ফিনল্যান্ড। আসলে ফিনল্যান্ডের জাভাস্কেলা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা ইউনিভার্সিটি এবং 19-20 শিক্ষাবর্ষে তারা গ্লোবাল ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 333তম স্থানে আছে সারা পৃথিবীর মধ্যে। সো বুঝতেই পারছেন আসলে খুবই সুনাম কুড়িয়েছে এবং তাদের অ্যাচিভমেন্ট, তাদের পারফরমেন্স ডে বাই ডে অনেকটা ইমপ্রেস করতেছে। দেখুন, 95 বছর আগে তারা যাত্রা শুরু করেছিল। তাদের পথ চলা শুরু হয়েছিল 1934 সাল থেকে। সেই থেকে কিন্তু ডে বাই ডে তারা কিন্তু অনেকটাই তারা ক্রমাগতভাবে ডেভেলপ করতেছে ওদের নিজেদেরকে, ওদের ফ্যাকাল্টি বলেন, ওদের পড়াশোনার যে মানটা, সব কিছু মিলে খুবই দ্রুততম সময়ে তারা অনেকটা এগিয়ে গিয়েছে। যাই হোক, দেখুন, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু স্টেপ আমরা ফলো করি। একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন বা এনরোল নেওয়ার ক্ষেত্রে কিছু স্টেপ ফলো করা হয়। প্রথমত আসলে যে জিনিসটা আমরা খুঁজি যে আসলে প্রোগ্রামিং ডিগ্রিস, আপনার রিলেটেড সাবজেক্ট আমি পাবো কিনা, কী কী প্রোগ্রামিং ডিগ্রিস ওইখানে আছে, এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে। দেখুন, জাভাস্কেলাতে কিন্তু ওখানে মাস্টার্স প্রোগ্রামটাই অ্যাভেলেবেল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, কারণ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে কিন্তু ওদের মেথডটা হচ্ছে আপনার ফিনিশ ল্যাঙ্গুয়েজে হয় ম্যাক্সিমামই। সো এখানে আপনার যে যে সাবজেক্টগুলো আপনারা পাবেন, আপনার মাস্টার্স অফ ম্যাথমেটিক্স, মাস্টার্স অফ নিউক্লিয়ার ফিজিক্স, মাস্টার্স অফ বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট, তাছাড়া আছে আপনার মাস্টার্স অফ ব্যাঙ্কিং, মাস্টার্স অফ ফাইন্যান্স, মাস্টার্স অফ কর্পোরেট ম্যানেজমেন্ট, মাস্টার্স অফ ইন্টারন্যাশনাল বিজনেস, মাস্টার্স অফ এডুকেশন সায়েন্স রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে ওইগুলো। অন দ্য আদার হ্যান্ড আছে আপনার মাস্টার্স অফ গ্লোবালাইজেশন, মাস্টার্স অফ কমিউনিকেশন সিস্টেম, মাস্টার্স অফ টেকনোলজি, আরও অনেকগুলো সাবজেক্ট। আপনাদের ইচ্ছামতো সাবজেক্ট আপনারা চুজ করে এখান থেকে নিতে পারবেন। দেখুন, পরবর্তী স্টেপে আসলে যে বিষয়গুলো থাকে, রিকোয়ারমেন্টস কী কী, ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি কতটুকু লাগবে। হ্যাঁ, অবভিয়াসলি যারা আপনারা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে চেয়েছেন, অবশ্যই আপনাকে ব্যাচেলার কমপ্লিট করা থাকতে হবে। অ্যান্ড ইংলিশ এফিসিয়েন্সি লেভেল আপনাকে অবশ্যই IELTS আপনার 6.50 থাকতে হবে। ঠিক আছে, ইউনিভার্সিটি অফ জাভাস্কেলাতে অ্যাপ্লিকেশন করার জন্য বা অ্যাডমিশন হওয়ার জন্য। ঠিক আছে, দেখুন, আপনার পৃথিবীর প্রায় 34টা দেশ থেকে 15,000 স্টুডেন্টস গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে পড়াশোনা করতেছেন ইউনিভার্সিটি অফ জাভাস্কেলাতে। সো নিঃসন্দেহে বুঝতে পারছেন অনেকটাই ডিমান্ড আছে ইউনিভার্সিটি অফ জাভাস্কেলা। আপনারা যারা হায়ার এডুকেশন নিতে চাইতেছেন, ফিনল্যান্ডে পড়াশোনা করতে চাইতেছেন, আপনারা এখনই আবেদন করতে পারেন। ফিনল্যান্ড উচ্চশিক্ষার জন্য খুব ভালো একটা প্লেস, খুব ভালো একটা মাধ্যম হচ্ছে ইউনিভার্সিটি অফ জাভাস্কেলা। যাই হোক, এখন আসুন আসলে টিউশন ফিস, যে আসলে কত টাকা টিউশন ফিস লাগবে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পড়াশোনা করব, উচ্চশিক্ষা নিব, কিন্তু আসলে খরচটা কত হবে, কত টাকা লাগবে, এটা একটা অবশ্যই জানাটা দরকার। হ্যাঁ, এখানে যারা আপনার মাস্টার্স অফ ম্যাথমেটিক্স বলেন, মাস্টার্স অফ নিউক্লিয়ার থিসিস, তারপর আছে আপনার মাস্টার্স অফ বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট, এই সাবজেক্টগুলোর জন্য আপনার কস্টিং হবে পার ইয়ার 12,000 ইউরো পার ইয়ার আপনাকে পে করতে হবে। ঠিক আছে, দেন আসে অন দ্য আদার হ্যান্ড মাস্টার্স অফ ব্যাঙ্কিং, মাস্টার্স অফ ফাইন্যান্স, মাস্টার্স অফ কর্পোরেট ম্যানেজমেন্ট, মাস্টার্স অফ ইন্টারন্যাশনাল বিজনেস, মাস্টার্স অফ এডুকেশন সায়েন্স, ওই রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটার জন্য ওইগুলো আপনার 10,000 ইউরো, এই সাবজেক্টগুলোর জন্য আপনার পার ইয়ার পে করতে হবে ইউনিভার্সিটি অফ জাভাস্কেলাতে। তারপর আছে আপনার মাস্টার্স অফ গ্লোবালাইজেশন, মাস্টার্স অফ থিওরিটিক্যাল কমিউনিকেশন, মাস্টার্স অফ কালচারাল থিওরি, দেন আছে মাস্টার্স অফ কমিউনিকেশন অ্যান্ড সিস্টেমস। এই সাবজেক্টগুলোর জন্য আপনাকে পে করতে হবে 8,000 ইউরো পার ইয়ার, আপনাকে ওদেরকে পে করতে হবে। ঠিক আছে, এবার আসুন আসলে পরবর্তী যে স্টেপগুলো আমরা দেখব, যে আসলে লিভিং কস্ট আফটার এডমিশন বা এনরোলমেন্ট হওয়ার পর যে বিষয়টা, মেইন যে বিষয়, যে আসলে আমি এখানে থাকবো কীভাবে, কত টাকা আমার লাগবে, কী কী খরচ হবে। হ্যাঁ,
অবভিয়াসলি দেখুন ইটস ডিপেন্ড অন ইউ যে আসলে আপনি কীভাবে থাকতেছেন, কোথায় থাকবেন, কোন পরিস্থিতিতে থাকবেন, পুরো বিষয়টা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কীভাবে খরচগুলো করতেছেন। ঠিক আছে, আপনি চাইলে 400 ইউরোতে থাকতে পারতেছেন, অন দ্য আদার হ্যান্ড আপনি চাইলে 600, 450, 700 ইউরো, 800 ইউরো ও আপনার লাগতে পারে, ডিপেন্ড করবে আসলে আপনি কীভাবে খরচগুলো করতেছেন। তবে বেস্ট হবে আপনি ইউনিভার্সিটি হলে থাকতে পারেন, অনেকটাই কম খরচে আপনি থাকতে পারতেছেন। তবে এখানে আপনার ধরুন লিভিং ওয়েজের রেঞ্জটা হচ্ছে জাভা স্কেলাতে আপনার 400 থেকে সর্বোচ্চ 700-800 ইউরোর ভিতরে আপনি থাকতে পারবেন, ডিপেন্ড করবে আপনি কোন কোন এরিয়াতে আছেন বা কীভাবে থাকতেছেন। ঠিক আছে, দেন আসেন স্কলারশিপ। দেখুন আপনাদের যাদের রেজাল্ট ভালো, যাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, ভলেন্টিয়ারি কাজের সঙ্গে জড়িত ছিলেন, বিভিন্ন সার্টিফিকেট অ্যাচিভ করেছেন, বিভিন্ন কোর্স করে, শর্ট কোর্স করে, আইএলটিএস স্কোরটা ভালো আছে, আপনারা অবশ্যই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন। যদি আপনার স্কলারশিপ অ্যাচিভ করতে পারেন, আপনার 6000 ইউরো আপনাকে দেওয়া হবে। এটা অত ইনস্টলমেন্ট ওয়াইজ ওরা দেবে, দেখুন অনেকটা টিউশন ফিজের আপনার হেল্প হবে। ঠিক আছে, যদি অ্যাচিভ করতে পারেন। আর যদি অ্যাচিভ নাও করতে পারেন তাও কোনো সমস্যা নেই, আপনার জেনারেল প্রসেসে আবেদন করবেন আর এডুকেশনের জন্য বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। একটা বিষয় অনেকে বলেন যে সে পার্মানেন্ট রেসিডেন্ট বা আপনি স্থায়ী হতে পারবেন না। দেখুন আপনার এডুকেশন আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে। আপনি যদি একটা পার্মানেন্ট জব ম্যানেজ করতে পারেন দেন প্রসেস অ্যান্ড ওদের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে ওই প্রসেসে আপনি পরবর্তীতে পার্মানেন্ট হতে পারবেন। তবে এট ফার্স্ট আপনাকে পড়াশোনা শেষ করার পর একটা জব ম্যানেজ করতে হবে এবং পাশাপাশি সবচেয়ে বেস্ট হবে আপনার যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন ফিনল্যান্ডের, এটা বেস্ট আপনাকে হেল্প করবে জব পাওয়ার ক্ষেত্রে, কারণ ল্যাঙ্গুয়েজটা অনেকটাই এখানে ম্যাটার করে যে আসলে জবের ক্ষেত্রে। হ্যাঁ, সো এটাও হয়ে যাবে, আপনি থাকতে থাকতে আসলে ল্যাঙ্গুয়েজটা ইজি হয়ে যাবে। যাই হোক, দেন ওদের যে প্রসেস অনুসারে আপনার যে পেপারস ওরা চাবে ওদের ইমিগ্রেশন অথরিটিতে সাবমিট করবেন। দেন আফটার দ্যাট আপনার সব কিছু ঠিক থাকলে অবশ্যই আপনি পার্মানেন্ট হতে পারবেন। সো বন্ধুরা, আপনাদের কাছে যদি মনে হয় তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে বা আপনাদের উপকার হবে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর হয়তো এই তথ্যগুলো আপনার অন্য কোনো নতুন বন্ধুরও কাজে লাগতে পারে, তাদেরকেও শেয়ার করে দিবেন। আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।